প্রচণ্ড গরমের সময় কাপড়ের উপরে সেজদা করা প্রসঙ্গে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, লোকেরা পাগড়ি টুপির উপর ও সেজদা করত, আরও তাদের হাত অস্তিনের মধ্যেই থাকত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করতাম। আমাদের কেউ কেউ সেজদার কালে বেশি গরমের কারণে কাপড়ের উপর সেজদার ও স্থান রাখত। হাদিসটি সহিহ বুখারীতে 385, 542, 1208, মুসলিমে পঞ্চম খণ্ডে 33, আহমদে 11970। হজরত মাসলামাহ সাঈদ ইবনে ইয়াজিদ আল আজদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ও না লাইন চপ্পল পরে সালাত আদায় করতেন? তিনি বললেন, হ্যাঁ। হাদিসটি সহিহ বুখারীতে 386 এবং 5850, মুসলিম পঞ্চম খণ্ডে 14, আহমদে 11976 নম্বর রয়েছে। মুজা পরা অবস্থায় সালাত আদায় করা প্রসঙ্গে হাম্মাম ইবনে হারিস রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমি জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম যে তিনি পেশাব করলেন, অতঃপর ওযু করলেন, আর ও উভয় মুজার উপর মাসে করলেন, অতঃপর তিনি দাঁড়িয়ে সালাত আদায় করলেন। তাকে জিজ্ঞেস করা হইল, তিনি বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরূপ করতে দেখেছি। ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসের মুহাদ্দিসের নিকট অত্যন্ত পছন্দনীয়, কারণ জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সময় ইসলাম গ্রহণকারীর মধ্যে একজন। হাদিসটি সহিহ বুখারীতে 387, তবে কিছু শর্ত আছে। শর্ত হলে মোজাগুলো চামড়ার হইতে হবে, লং মোজা হইতে হবে, অজু করে মোজাগুলো পরে সের উপরে বারবার মাসে করতে পারবেন 3 দিন পর্যন্ত। হযরত মুগিরা ইবনে শুআয়বা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অজু করিয়েছি। তিনি অজুর সময় মোজা ও দুইটির উপর মাসে করলেন এবং সালাত আদায় করলেন। সহিহ বুখারীতে 388 এবং 182 নম্বর রয়েছে। অন্যভাবে সেজদা না করলে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি একজন তার রুকু সেজদা পুরোপুরি আদায় করছিল না। সেই যখন সালাত শেষ করলো তখন তাকে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার সালাত ঠিক হয়নি। রাবি বলেন, আমার মনে হয় তিনি হুযায়ফা একথা বলেছেন এই অবস্থায় তার ও মৃত্যু হলে তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরেই হইবে। অনেক বড় কঠিন কথা। হাদিসটি সহিহ বুখারীতে 389, 791, 808 নম্বর রয়েছে। সেজদায় বাহু মূল খোলা রাখা এবং দুই পাশ আলগা রাখা প্রসঙ্গে যদি কেউ দুই হাত কুকুরের মতো বিছিয়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি নিষেধ করেছেন সেজদার সময়। হযরত আব্দুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের সময় উভয় বাহু পৃথক রাখতেন, এমনকি তার বগলের শুভ্রতা দেখা যেত। লাইস রহমতুল্লাহ আলাইহি বলেন, জাফর ইবনে রবিয়া রহমতুল্লাহ আলাইহি আমার নিকট অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। 390 নম্বর সহিহ বুখারীতে রয়েছে, 707 নম্বর রয়েছে, 3566, মুসলিমে 4 খণ্ডে 45 নম্বর রয়েছে।